নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দশম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব। আর আমরা কথা বলবো দশম ভাবের অধিপতি 11তম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। এটি একটি কর্মের মাধ্যমে লাভ, সম্মান ও উন্নতির যোগ। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব, অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার, আমাদের কর্মফল, আমাদের সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে, সাফল্য ও সম্মানকে নির্দেশ করে। আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি। এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলাবোধ। দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি, রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি। 11তম ভাব বলতে আমরা বুঝি লাভ বা আয় বা গেন, নেটওয়ার্ক ও সামাজিক বৃত্ত, ক্লায়েন্ট, গ্রাহক ও সমর্থক, ইচ্ছা পূরণ ও আকাঙ্ক্ষা, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ, সাইড ইনকাম ও ইনসেন্টিভ। তাহলে দশম অধিপতি যদি 11তম ঘরে বসে তাহলে কাজের ফল সরাসরি লাভে পরিণত হয়, অর্থাৎ আপনি যে কাজ করছেন তা শুধু অর্থের মাধ্যমেই বা লাভে রূপান্তরিত হয়। পেশাগত জীবনের গেইন, সাফল্য ও অর্থনৈতিক উন্নতি তৈরি হয়। সিনিয়র নেটওয়ার্ক ও সামাজিক গোষ্ঠীর মাধ্যমে উন্নতি আসে। পেশায় স্থিতি ও দীর্ঘমেয়াদী সফলতা গড়ে ওঠে। শুভ প্রভাবগুলির মধ্যে আয় ও লাভ বৃদ্ধি পায়, কেরিয়ারে উন্নতি লক্ষ্য করা যায়, বোনাস, কমিশন, ইনসেন্টিভ এগুলি আয়ের অন্যতম উৎস হয়ে ওঠে, নেটওয়ার্ক ও ক্লায়েন্ট বৃদ্ধি পেয়ে থাকে, সমাজে আপনার পরিচিতি বাড়ে, দীর্ঘমেয়াদী প্রকল্প সফল হয়, কর্পোরেট এবং গভর্নমেন্ট ক্ষেত্রে ভালো প্রভাব লক্ষ্য করা যায়। আর 11th হাউস যদি অ্যাফ্লিক্টেড হয়, অর্থাৎ অশুভ গ্রহ অবস্থান করে বা অশুভ গ্রহের দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে লাভে ওঠানামা দেখতে পাওয়া যায়, নেটওয়ার্কে স্বার্থপরতা লক্ষ্য করা যায়, সিনিয়রদের সাথেই মাঝে মাঝে গন্ডগোল বা সংঘর্ষ তৈরি হয়, বেশি আশা কিন্তু প্রাপ্তি কম, তাই সন্তুষ্টি লাভ হয় না, কর্মজীবনে প্রতিযোগিতা ও ঈর্ষার শিকার হয়ে থাকেন, ক্লায়েন্ট ধরে রাখতে অসুবিধা। পেশাগত দিক থেকে এই কম্বিনেশনের জন্য সুইটেবল পেশাগুলি হলো কর্পোরেট বা ম্যানেজমেন্ট সেক্টর, সরকার বা প্রশাসন, ব্যবসা, শেয়ার ট্রেডিং, কনসাল্টিং, মার্কেটিং, পাবলিক রিলেশন, বিজ্ঞাপন জগৎ, আন্তর্জাতিক বা এমএনসি সম্পর্কিত কাজ। বন্ধু, ক্লায়েন্ট ও সামাজিক গোষ্ঠীর মাধ্যমে উন্নতি লাভ করতে দেখা যায়। সিনিয়রের সুপারিশে সুযোগ তৈরি হয়, মেন্টর বা গাইডের সহায়তা পাওয়া যায়, টিমের মাধ্যমে কাজের সাফল্য লাভ করতে দেখা যায়। তাই শেষ করার আগে আরেকবার, দশম অধিপতি 11তম ঘরে অবস্থান পেশা থেকে লাভ, লাভ থেকে স্টেটাস বা মর্যাদা এনে দেয়। সঠিক নেটওয়ার্কিং, ধৈর্য ও স্থিরতা থাকলে অসাধারণ কর্মফল পেতে লক্ষ্য করা যায়। এটি জীবনে কেরিয়ার ও অর্থনৈতিক উভয় উন্নতির জন্য অত্যন্ত শক্তিশালী অবস্থান। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট
ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনাদের কারোর জন্মছকে দশমপতি কি একাদশে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।